সব তারা আছে দিনের গভীরে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরীমনির আমার দেখা 10টি ভালো সিনেমা। পরীমনি আমাদের দেশের সমালোচিত আলোচিত নায়িকা। তার লাভার্স আর হেটার্স দুজনেই আছে, দুই গ্রুপই আছে। বাট এটা স্বীকার করতে হবে যে পরীমনি অনেক সুন্দরী একটা নায়িকা এবং তিনি অনেক বেশ কিছু ভালো ছবিও করেছেন। অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়েছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পরীমনির 10টি ভালো সিনেমা, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আসুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেই এই সুন্দরী নায়িকার সুন্দর মুভিগুলোর কাহিনী। 10 নম্বরে থাকছে পরীমনির সিনেমা মহুয়া সুন্দরী। এটা একটি গ্রামীণ যাত্রাপালার মতো সিনেমা। এই ছবিটা যখন আমি দেখছিলাম তখন আমার এটা নিয়ে তেমন কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু ছবিটা একটা অনেক সুন্দর সিনেমা। ছবির কাহিনী সুন্দর, ছবিতে ভালো গান আছে। তো এই মুভিতে নায়িকায় একজন যাত্রাপালার সুন্দরী থাকে, যাত্রাপালার আর্টিস্ট থাকে। তার প্রেম হয়ে যায় এমন একজন ছেলের সাথে যে এই সমস্ত কিছু একদমই পছন্দ করে না। সিনেমায় হালকা কিছুটা স্কিন শো আছে, সেটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনারা একটা অনেক সুন্দর সিনেমা দেখতে পারবেন, যেটার লাভটা এত সুন্দর যে আপনাদের চোখে পানি চলে আসতে পারে। 9 নম্বর সিনেমাটি হচ্ছে শাকিব খান পরীমনি অভিনীত সিনেমা আরও ভালোবাসবো তোমায়। এটা রোমিও জুলিয়েট হির রাঞ্জা টাইপের ট্রাজিক মুভি। ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসলেও পরিবার থেকে শেষ পর্যন্ত মেনে নেয় না। তো এই মেনে না নেওয়ার কারণে মেয়েটা ফেঁসে যায়, ছেলেটা খুব একটা সিরিয়াস থাকে না মুভিটায়। এইটা তো ছেলেটার আরেকটু বেশি ভালোবাসা দরকার ছিল, ভালোবাসা একটু কম পড়ছে, এই জন্য মুভির নাম হচ্ছে আরও ভালোবাসবো তোমায়। কিন্তু মুভিতে পরীমনি শাকিব খান দুজনে অনেক ভালো অভিনয় করেছে। এটাতে একটা ট্রাজিক সিনেমা। শাকিব খানের একটা খুব জনপ্রিয় কান্নার মিমি আছে, এটা এই সিনেমারই মিমি। কাহিনীটা অনেক সুন্দর, আপনার ছবিটা দেখতে পারেন, ভালো লাগবে। তো পরীমনির 9 নম্বর ছবি আমি রাখছি আরও ভালোবাসবো তোমায়। 8 নম্বরে থাকছে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক তৌকির আহমেদ পরিচালিত সিনেমা স্ফুলিঙ্গ। এটা একটা ক্রাইম থ্রিলার মুভি। এই মুভিতে পরীমনি ছাড়াও আরও আছে জাকিয়া বাড়ি মমো। আর এটা একটা মিউজিক্যাল মুভি, কিছু স্টুডেন্টের মধ্যে একটা মিউজিক ভিত্তিক মুভি হচ্ছে। এই মুভিতে অবশ্য যুদ্ধের একটা চেতনাও আছে। তো একটা মিক্স টাইপের মুভি দেখতে চাইলে আপনারা এই মুভিটা দেখতে পারেন। তো 1971 সালের মিউজিক্যাল টাচ মুভি হচ্ছে স্ফুলিঙ্গ। এর পরের মুভিটি হচ্ছে সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত সিনেমা অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। এটা একটা অ্যাডভেঞ্চারমূলক সিনেমা। আপনারা অনেকেই নিশ্চয় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের রাতুলের রাত রাতুলের দিন নামক একটা বই পড়েছেন। সেই বইয়ের ভিত্তিতে নির্মিত সিনেমা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। তো অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন মুভিতে পরীমনি তৃষার অভিনয় করেছে, সিয়াম রাতুলের অভিনয় করেছে। এরা সুন্দরবনে বেশ কিছু বাচ্চা কাচ্চাদের নিয়ে যায় একটা পিকনিক করার মতো। সেখানে জলদস্যুরা আক্রমণ করে, সেই আক্রমণ থেকে তারা নিজেদের কিভাবে প্রতিহত করে, একটা লোমহর্ষক সিনেমা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। এরপরে আমার দেখা পরীমনির সেরা মুভিটা হচ্ছে মুখোশ। আমি ভিডিওটাই বানাইছি মুখোশ সিনেমাটার জন্য। মুখোশ সিনেমাটা হচ্ছে এমন একটা ব্যাপার যে একটা লোক যে সবার সামনে ভালো সেজে থাকে, সমাজের সামনে ভালো সেজে থাকে, একজন দানকারী আর একজন পলিটিশিয়ান, উপরন্তু সে একজন লেখক যিনি সবার প্রিয়। ইনি নিজে আসলে বই লেখে না, ইনি অন্যের লেখা বই ছাপায় নাম করে। আর মুভিতে পরীমনি থাকে একজন জার্নালিস্ট যিনি সবসময় সত্যের পাশে থাকেন, আর সত্যের পাশে থাকার জন্য তার জীবনে অনেক বিপদ নেমে আসে। আর যখন পরীমনি ব্যাপারটা জানতে পারে যে এই লোকটা আসলে নিজে কোনো বই লেখে না, অন্যের বই ছাপায়, তো সে তখন এর বিরুদ্ধে প্রতিবাদ করে। আর তখন পরীমনির জীবনে যে ঝড় নেমে আসে, একটা অদ্ভুত টাইপের একটা মুভি দেখতে। বাংলাদেশে অন্যান্য মুভির থেকে মুখোশ মুভিটা অনেক বেশি আলাদা। এটা খুবই সাসপেন্স ক্রাইম থ্রিলার দেখতে চাইলে টান একটা
উত্তেজনা দেখতে চাইলে আপনারা অবশ্যই মুখোশ মুভিটা দেখে নেন। আমি জানি না এটার ভিউ কেমন হয়েছে, বাট এটা একটা সবাইকে নিয়ে দেখার মতো, পরিবার নিয়ে দেখার মতো, নিজে ফিল করার মতো একটা মুভি মুখোশ। এর পরের মুভিটি হচ্ছে বিশ্ব সুন্দরী। এটা একটা অসাধারণ সিনেমা। মুভিটা ইউটিউবে না থাকায় অনেকেই দেখতে পারে নাই, বাট এটা একটা খুবই ভালো সিনেমা। মুভির গানটা তো রাতের সব কথা আছে, দিনের গভীরে গানটা তো অনেক জনপ্রিয় একটা গান। এটা কোনো সহজ প্রেমের সিনেমা না, এটা একটা কমপ্লেক্স রোমান্টিক সিনেমা। ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, মেয়েটার কিছু সমস্যা আছে, পারিবারিক কিছু দায়বদ্ধতা আছে, অন্য একটা ছেলেও মেয়েটাকে ভালোবাসে। মেয়েটা মুখের মধ্যে আমরা কিছু দাগ দেখতে পারি, যেটা ছবির একটা প্রাইমারি থিম হয়ে দাঁড়ায়। তো কমপ্লেক্স রোমান্টিক মুভি হচ্ছে বিশ্ব সুন্দরী, যেটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। মুভিটা না দেখে থাকলে এখনই দেখে ফেলেন। এরপরের সিনেমাটি হচ্ছে স্বপ্নজাল। আমার দেখা পরিমণির একটা বেস্ট সিনেমা হচ্ছে স্বপ্নজাল। আপনি যদি পরিমণির হেটার হয়ে থাকেন তাহলে এই মুভিটা দেখতে পারেন, কিছুটা হলেও আপনার হেট কমে যাবে। আর লাভাররা তো অবশ্যই দেখবেন যদি না দেখে থাকেন এখনও। মুভিটি একটি অল্প বয়সী ছেলে মেয়ের প্রেমের কাহিনী, যারা একই পাড়ায় থাকে, একই সাথে প্রেম হয়, জীবনে অনেক স্বপ্ন দেখে, কিন্তু সব স্বপ্নই পূর্ণ হয় না। গতানুগতিক আমি তুমি ছবির চেয়ে একটা অনেক অন্যরকম একটা বাস্তবধর্মী সিনেমা হচ্ছে স্বপ্নজাল। ছবিটা আপনাকে প্রায় পুরো মুভিটা ধরেই ছবিটা আপনাকে বেঁধে রাখবে যদি আপনি ছবিটা একবার দেখার জন্য বসেন। এই মুভিটা আপনি দেখলে আপনি একটা নতুন পরিমণিকে দেখবেন। স্বপ্নজাল মুভিতে আমার পরিমণির অ্যাক্টিং সব কিছুর থেকে অনেক বেশি ভালো লেগেছে তার কণ্ঠস্বরটা। পরিমণির সফট ভোকাল ভয়েস মুভিটাকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছে। আমি মনে করি পরিমণির এই ধরনের মুভিগুলো বেশি করা দরকার, তাহলে হয়তো আমাদের বাংলাদেশ নতুন কিছু পাবে। আমি আপনাদের জন্য সাজেস্ট করছি পরিমণির অসাধারণ ভালো একটা সিনেমা স্বপ্নজাল। চলে যাচ্ছি একদম শেষের সিনেমাটায়। আর পরিমণির 1 নম্বর সিনেমাটা হচ্ছে রক্ত। কেন রক্তটাই সব থেকে বেস্ট সিনেমা হিসেবে বিবেচনা করা হলো, যেখানে স্বপ্নজালকেও করা যায়। তো এটা একটা কমার্শিয়াল হিট সিনেমা। পরিমণির একটা গান আছে, আমি ডানা কাটা পরি, এই ডানা কাটা পরি গানটা এই সিনেমারই গান। ছবির কাহিনীটাও অনেক সুন্দর। একটা মেয়ের, এখানে একটা স্ট্রং মেয়েকে দেখানো হয়েছে। আমরা গতানুগতিক যেমন সাধারণ টাইপের হিরোইন দেখি, তেমন কোনো হিরোইনকে দেখানো হয় না। হিরোইনকে একটা স্ট্রং ভাইবসে দেখানো হয়েছে। ফিমেল ওয়েল পাওয়ারের যে ব্যাপারটা সেটা আমরা এই মুভিটায় দেখতে পাই। ছবিতে ইমোশন আছে। একটা ছোট ছেলেকে বাঁচানোর জন্য এই দুইটা নায়ক নায়িকার যে ত্যাগ স্বীকার করাটা, এটা মুভিটাকে একটা আলাদা লেভেলে পৌঁছে দেয়। রক্ত সিনেমার ইমোশনাল কন্ট্রাস্ট অনেক ভালো। ছবিটা আপনি পরিবারকে নিয়ে দেখতে পারবেন এবং ছবিটা আপনার ভালো লাগবে। তাই আমার দেখা পরিমণির বেস্ট মুভিগুলোর তালিকায় আমি সর্বপ্রথমে রাখছি রক্ত সিনেমাটিকে। এটা জেউল রোশন ও পরিমণির করা সিনেমা। বন্ধুরা, এই ছিল আমার দেখা পরিমণির সেরা 8টি ভালো সিনেমা। এগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কথা দিচ্ছি নিরাশ হবেন না। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে দেবেন। আপনাদের পছন্দের পরিমণির সিনেমা কোনটি সেটি কমেন্টে জানালে খুশি হব। বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।